হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তিন্নিস ক্রিয়েশন। আর আজকে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি ঘুরতে তোমাদেরকে পুরো ব্লগে বলবো, বিকজ আমি আজকে 4টে এরিয়া কভার করবো। তো দেখতে থাকো ভিডিওটা। আমরা এখন গাইস দেখো সবাই মিলে এসেছি ঘুরতে। মাসি আমাদের ট্রিপ প্ল্যান করেছে, কোথায় কোথায় যাব আমরা জানি না। আমরা জাস্ট ভাবছি সাডেনলি প্ল্যান, হ্যাঁ, যে যাব কোথাও একটা। তো দেন মাসি হঠাৎ করে বললে যে চল যাই। গাড়ি বুক করেছে মাসি। আমরা জাস্ট এখন পৌঁছেছি হংসেশ্বরী মন্দির। তোমাদেরকে পুরো টোরটা দেবো, যে কেমন ঘুরলাম পুরো ডিটেলসে বলবো। এখন বাজছে ওই 11টা মতন না? হ্যাঁ, তো আমরা দেখি কি কি ঘুরি আজকে। এখানে হচ্ছে ডালা পাওয়া যায় পুজো দেওয়ার জন্য, বাট যেহেতু ওষুধ চলছে মাসি, তো পুজো দেওয়া এখন পসিবল না, বাট ঘুরবো ডেফিনেটলি। বাঁশবেড়িয়াতে লোকেটেড হংসেশ্বরী মন্দির। এটা হচ্ছে এন্ট্রেন্সটা। এন্ট্রেন্সের সামনে থেকে এই দেখো এখানে ওয়াশরুমও রয়েছে। এখানে একটা খুব সুন্দর দেখো নৌকা দেখা যাচ্ছে গাইজ। আমার মার নৌকাতে চড়ার খুব ইচ্ছা। মা, তুমি নৌকায় চড়বে না? এখানে আমি আমার বাবাকে খুব মিস করছি। আমার বাবা থাকলে খুব মজা করতে পারতাম। আর আর্কিটেকচারটাও খুব ভালো। এখানে জুতো রাখা যায়। সত্যি আজকে ওয়েদারটা খুব ভালো। এই যে আমার মাসি করছে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি। ফার্স্ট স্পট হলো আমাদের হংসেশ্বরী মন্দির। আর এখানে করলাম আমরা অনেক এক্সপ্লোর, সুন্দর সুন্দর টেম্পলস। এখন করছি এন্ট্রান্স মন্দিরটার। আর আই থিঙ্ক এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই। জুতো খুলে নিয়েছি। যতটা ফটোগ্রাফি করা যায় আমি ডেফিনেটলি করব। আর পুজো দেওয়ারও প্রসিডিওর আছে, একটা টাইমিং আছে, সেইটার রিলেটেড ব্যাপারটাও আমাকে জানতে হবে। দুপুর 2টোর পর মনে হয় মন্দির বন্ধ হয়ে যায়, আবার 4টের সময় খোলে। আমি অতটা শিওর না, বিকজ আমি 12টার সময় গেছিলাম আর তখনও মন্দির ওপেন ছিল। দেখে নাও গাইজ, তোমরা মার দর্শন করে নাও। আর মা তোমাদের অনেক ব্লেসিং দিক, এটাই আমি প্রার্থনা করি। তারপরে গেলাম শিব মন্দির, যেটা হচ্ছে পাশেই ছিল। মানে মন্দিরটা হচ্ছে মাঝখানে, 2 সাইডে হচ্ছে শিব মন্দির ছিল। আর ওয়েদারে খারাপের জন্য সত্যি বলতে অত ভিডিও শ্যুট করতে পারিনি। খুবই ভাল লাগছিল, ভাইবসটা খুব। 100 বছর পুরনো হবে। অনেক পুরনো মন্দিরটা। ঠাকুরমশাইয়ের কাছে যে একটু শোন বললো তো 200 বছর পুরনো। ওই পেছনে যে ফাউন্টেনটা রয়েছে ওইটা, ওখানে গঙ্গার জল আসতো বলছিল। লোকেশন এসে গেছি আমরা ব্যান্ডেল চার্চ। আর তোমরা তো জানোই, যারা আমাকে অনেক পুরনো দিন থেকে দেখছো, মানে আগে দেখেছো, যে প্রভুকে আমি খুব মানি। তো অবভিয়াসলি ক্যান্ডেল জ্বালাবো, আর প্রভু চাই বলেই আমি আসতে পেরেছি। আমাদের সেকেন্ড স্পট ছিল ব্যান্ডেল চার্চ, যেটা আমরা এসেছিলাম হংসেশ্বরী মন্দির থেকে ডিরেক্ট। আর তারপর নিয়ে নিলাম ক্যান্ডেল, উপাসনা মানে প্রার্থনা করার জন্য। মাসি আমাদের এপিক ফ্যান নিয়ে এসেছে। বাবা সেরা। আমাদের ক্যান্ডেলস নেওয়া হয়ে গেছে। ব্যান্ডেল চার্চ হচ্ছে সবথেকে বড় চার্চ। এখানে এর জন্য এসেছি প্রার্থনায়। মাসির যেহেতু আর এক মাসি আছে, যার ফ্ল্যাট হচ্ছে এখানেই, তাই মাসিও এসেছে আমাদের সাথে জয়েন করেছে। আমার ব্লগে তুমি এসে গেছো আজকে। ভাইকে নিয়ে আসেনি, কেন কি ভাই এই একদমই পাশে ডন বস্কোতে পড়ে, ওর এখনো ছুটি হয়নি, তাই তো মাসি? মেশো এসে গেছে। মেশো থাকে দুবাইতে, কিন্তু মেশো আসেনি এখন। আমরাই ঘুরতে এসেছি।
থার্ড স্পট হচ্ছে ইমামবাড়া, অনেকে ইমামবাড়িও বলে, কোনটা ঠিক তোমরা আমাকে কমেন্টে জানিও। এটা ঠিক ব্যান্ডেল চার্চের থেকে 2 থেকে 3 মিনিটের রাস্তা দূর, আর খুবই অ্যাস্থেটিক সুন্দর। আর মানে মুসলিমদের যে এত সুন্দর আর্কিটেকচার হয় এখানে তোমরা দেখতে পাবে। প্লাস আমি অতটা ডিটেলস তো জানি না, কিন্তু সত্যি বলতে অ্যাম্বিয়েন্সটা খুব দারুণ ছিল, একদম ভিনটেজ লুক দিচ্ছিল। এটা হচ্ছে সানক্লক। এখানে মাসি আর মানে বোঝাচ্ছিল যে রোদের রিফ্লেকশনে কি সুন্দর বোঝা যেত যে কটা বাজছে। আগেকার দিনে লোকজনের কত বেশি ব্রেন ছিল যে এত কিছু আবিষ্কার করেছে। আমাদের লাস্ট স্পট ছিল লাহিড়ী বাবার আশ্রম। এটা না অনেকটাই দূর ছিল, বাট আমার ফিল হয় দূর আসাটাও একদম সার্থক হলো। কেন কি এত সুন্দর আশ্রমটা। সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে আশ্রমের ভেতরে আমি মানে মন্দিরের ভেতরে আমি কোনো ফটোগ্রাফি করতে পারিনি, ওখানে অ্যালাউ নেই। ওখানে আর একটা জিনিস গাইজ তোমাদের বলে দিই, ওড়না ছাড়া কিন্তু, মাথায় ওড়না ছাড়া মেয়েদের ঢুকতে দেবে না, ঠিক আছে? আর জুতো পরেও ঢুকতে দেবে না। তো প্লিজ তোমরা একটা ওড়না ক্যারি করো, নাহলে বাইরে 10 টাকা করে ওড়না ভাড়া পাওয়া যায়, তোমরা ওখান থেকেও নিতে পারো। বা ওড়না অ্যাকচুয়ালি তোমরা পারচেসও করতে পারো, 50, 60, 100 রুপিসে পাওয়া যায়। এটা হচ্ছে ভেতরের এন্ট্রান্সটা। আর এখানে দেখো কি সুন্দর একটা কচ্ছপ আর একটা কিছু ছিল যেটা কি আমি বুঝতে পারছিলাম না। আর তারপরে শুরু হলো ফুলের গার্ডেন, খুবই সুন্দর গার্ডেন। আর এত সুন্দর ওয়েল মেনটেন করা ছিল ভেতরটা। আমি ভয়েস ওভারে বলছি, হয়তো ডিটেলসে বলতে পারবো না। তোমরা ডেফিনেটলি ভিজিট করো আর বহুত এনজয় করবে। তোমরা যদি জুতো রাখতে চাও ভেতরে, তাহলে ওখানে 2 টাকা করে চার্জ নেয় জুতো রাখার জন্য। তো আমার মনে হয় এটা খুব মিনিমাল। সবথেকে আমার ভালো লেগেছে এখানে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না। ইমামবাড়াতে ঢোকার জন্য কিন্তু আমাদের 20 টাকা করে পার হেড টিকিট লেগেছিল। এটা একটা ছোট্ট পার্ক যেখানে বাচ্চারা খেলতে পারবে। আর পার্কটা থেকে একটু হাঁটলে পরেই সুন্দর একটা থাকার জায়গা আছে, মানে হোটেল গেস্টদের জন্য। তোমরা চাইলে পরে এখানে এসে নাইট স্টেও করতে পারবে, কিন্তু তার যে কি প্রসিডিওর সেটা আমার ঠিক জানা নেই। তোমাদের এখানে এসেই ডিটেলসটা জানতে হবে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মন্দিরের দিকে। মন্দিরের আগে আমি সত্যি বলবো তো অনেক রকমের স্পট ছিল যেখানে সেলফি তোলা বা ফটোগ্রাফির জন্য খুবই সুন্দর। স্পেশালি এখানে অনেক ঠাকুরের মূর্তি ছিল, মন জুড়িয়ে যাচ্ছিল দেখতে দেখতে। তারপরে আমরা পৌঁছে গেলাম একটা সুন্দর মূর্তির সামনে, যেখানে গিয়ে আমরা অনেক ফটো তুললাম ঠাকুরের আর কন্টিনিউ করলাম আমাদের জার্নিটা। দেখো গাইস কি সুন্দর সুন্দর ফুল, পাতা, গাছ সব কিছুকে মেনটেন করে ওরা সাজিয়েছে। এটা হচ্ছে মেডিটেশন স্পট। আর এখানে গিয়ে আমার মাসি বহুত হাঁপিয়ে গেছিলো হাঁটতে হাঁটতে এত দূর। আর এই দেখো রিয়াকশানটা, ইভেন আমি তো হাসছিলাম আর মাসিকে বলছিলাম যে আমি কিন্তু এটা ছাড়বই ভিডিওতে। আর তারপর দেখো কত রকমের গাছ তোমরা দেখতে পারবে। আমি ঠিক নাম জানি না, তোমরা কমেন্টে জানিও। আর এই মন্দির দেখার পরে চলে গেলাম ডিরেক্ট মন্দিরে, যেখানে হচ্ছে পা ধুয়ে, মানে পুরো স্বর্ণ মন্দিরের মতন পা ধুয়ে ঢুকতে হবে। আর ওখানে ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নেই, ফোনটা ওরা জাস্ট বলবে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখো। এইসব করার পর আমাদের কমপ্লিট হলো পুরো ঘোরাটা আজকের। তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, হিট লাইক, কমেন্ট, শেয়ার। কিছু কোয়ারি থাকলে কমেন্ট কিন্তু করতে ভুলো না। বাই।